দেখুন, দিন যায় আমরা নিজেদেরকে সভ্য জাতি মনে করি, কিন্তু আমাদের ভিতরে সভ্যতার ছিটে ফোঁটাও নাই। কারখানায় একজন শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, এটা আসলে মোটেই মানানসই না। একজন চুরি করছে, ধরছেন, তারপরে মারধর করছেন, এটাও জাস্টিফাইড না। পুলিশের হাতে তাকে হস্তান্তর করুন। যাই হোক, ঘটনাটা মানবজমিনের একটা আর্টিকেলে আজকে উঠে এসেছে। গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে টাঙ্গাইলের বাসিন্দা। নিহত হৃদয় গাজীপুর কোনাবাড়ির একজন পোশাক শ্রমিক কারখানার ইলেকট্রনিক্সের কর্মী হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি গতকালকে সন্দেহ করা হয়েছে যে সে ইলেকট্রনিক্স চুরি করেছে। এই বশত তাকে দড়ি দিয়ে মারতে মারতে একটা রুমে নিয়ে আটকে রাখা হয়। তারপরে সারা রাতভর তাকে নির্যাতন করা হয়। যায় দিনের একটা খবরে উঠে এসেছে এই ঘটনাটা। গাজীপুরের পুলিশ প্রশাসন আজকের সকালে জানতে পারে যে একজন মানুষ কারখানায় চুরি করতে আসার সন্দেহে দেয়াল টপকানোর সময় দেয়াল থেকে পড়ে আহত হয় এবং হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে তাকে আজকে সকালে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়, আসার আগেই তিনি মৃত ছিলেন। এরপরে সন্দেহ করে গাজীপুরের পুলিশ সেই কারখানায় তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পরে দেখতে পায় সিসিটিভির ফুটেজে যে নিহত হৃদয়কে মারতে মারতে একটা রুমের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং ধারণা করা হয় সেখানে তাকে রাতভর নির্যাতন করা হয়। অমানবিক পাষণ্ড নির্যাতনের ফলে সে রাতভর আহাজারিতে মৃত্যুবরণ করেন। কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করেন, মানবতা বা মনুষ্যত্ব কতটা নিচে নেমেছে। একজন চুরি করেছে, তাকে চুরির দায়ে আটক করা হয়েছে। রাতভর নির্যাতন করার কি দরকার রে ভাই? থানায় নিয়ে যাও, থানায় ধরায় দাও, পুলিশরে ডাকো। রাতভর নির্যাতন করে কি মজাটা পাইছো? টাকা উদ্ধার হয়েছে? জিনিসপত্র উদ্ধার হয়েছে? কিছুই তো উদ্ধার হয় না, তাই না? বরঞ্চ একটা মানুষের জীবন নষ্ট করে ফেললা, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস করে ফেললা। নিহত হৃদয়ের ভাই আজকের বাদী হয়ে থানায় মামলা করেন এবং হোপফুলি যারা হলে গিয়ে এখানে জড়িত আছেন সেই জড়িতদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে এবং কারখানাটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। সো এই রিলেটেড আপনার যাই চিন্তা করেন না কেন, আপনি একটা জিনিস চিন্তা করবেন যে মানুষ যতটাই সভ্য নিজেকে বলুক না কেন, এখন পর্যন্ত সভ্যতার ছিটে ফোটাও তাদের ভিতরে আসে।